এই জগতে মায়ের আশীর্বাদ যে সন্তান লাভ করতে পারে তার জীবনে কিচ্ছুটির অভাব হয় না। রত্নমালাটা গলে থেকে খুলে গণেশের গলায় পরিয়ে দিয়ে খুলে নিয়ে বললেন, পুত্র তুই যে মাতৃভক্তির জগৎকে শিক্ষা দিলে, আমি আশীর্বাদ করছি সকল দেবতার পূর্বে তোর পূজা করা হবে, তুই হবে সিদ্ধিদাতা। পুত্র রে, এই জগতে মায়ের আশীর্বাদ যে সন্তান লাভ করতে পারে তার জীবনে কিচ্ছুটির অভাব হয় না। গতকাল গান্ধারীকে দিয়ে লীলাটা বলেছিলাম, শুনেছেন? বাগো, কোনো মা চায় না সন্তান খারাপ হোক। মনে রাখবে, মা নিজের জীবনকে বিসর্জন দিতে পারে সন্তানের জন্য। আমি এটা বিশ্বাস করি। আমি আমার মাকে দেখেছি, আমার মায়ের মতো দুঃখিনী কেউ নাই। 14 বছর বয়সে তার বিয়ে হয় পানসি নৌকায়, তখন ইঞ্জিন চালিত নৌকা বের হয়ে নাই। আমার বাবার বয়স 78, সংগ্রামের আগে আইকম কমপ্লিট, পরে বিকম। কাজেই আমি দেখেছি আমার মায়ের যে সরলতা, আমার মায়ের যে আচরণ, মায়ের মুখে গল্প শোনা। তার প্রথম সীমন্ত উন্নয়নের ছেলে মারা যায়, 6 মাস তিনি পাগলের মতো ছিলেন। তারপর অনেক বছর পরে আরেকটা তার ছেলে হয়। প্রত্যেক বাঙালি মেয়ের যেমন ইচ্ছে তাকে একটা ছেলে হয়েছে, যদি আরেকটা মেয়ে হতো। এরপরে ওনার আরেকটা ছেলে হয়ে মারা যায়, এরপরে আরেকটা মেয়ে হয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়ে হলো, নাম রেখেছে ইতি, অর্থাৎ শেষ, আর দরকার নাই। এর 7 বছর পরে আমার জন্ম। 1399 বঙ্গাব্দ 8 শ্রাবণ ব্রাহ্ম মুহূর্ত 3:32 শুক্রবার। আমার মা আমাকে গর্ভে রেখে তিনি নাকি বলতেন, এই সন্তানটা আমার ইচ্ছায় নয়, ভগবানের ইচ্ছাতেই হয়তো আসছে। আমার এই সন্তানটা যদি জগতের সন্তান হতে পারে, তাহলে এই সন্তানটার মা হিসেবে আমি গর্বিত হব। আমার ভাই 28 বছর বয়সে খুন হয়। 2010-এর 8 মার্চ তার ডেড বডি একটা চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একবার ভাবুন, মা ব্রেন স্ট্রোক করে দীর্ঘ 7 বছর বিছানায় ছিল, এতগুলো সন্তান তার মারা যায়। এখানে এই দুঃখটা মা ছাড়া আর কেউ বুঝবে না। 28 বছর বয়সে ছেলেটা তার গুম হয়ে যায়, ডেড বডি চা বাগানে পাওয়া যায়। সেই দুঃখে, সেই কষ্টে স্ট্রোক করে, ক্যানেল করে একটা ফাইভ ঢুকিয়ে মূত্র তলির সঙ্গে সংযোগ দেয়া হয়েছে। চিন্তা করলে মাথায় জল জমে যায়, এটা প্রস্রাবের সঙ্গে বের হয়। কোন সন্তান আর নাই, সব মরেছে, একমাত্র আমি। এরপরও আমার মা বলে, তুই যদি জগতের সন্তান হতে পারিস, তাহলে তোকে গর্বে রাখা আমি সার্থক বলে মনে করব। ভাবুন একবার, অনুভব করুন, কজন এই ত্যাগটা করতে পারে। আজকে আমার মা জগতের তরে আমাকে বিলিয়ে দিয়েছে। এই যে প্রাপ্তি, এটা সবার জীবনে হয় না। আমার বোনের যখন বিয়ে হয়, তখন তিনি বিছানায় ছিলেন, উঠতে পারেন না। বোনটার বিয়ে হওয়ার পর তার শাশুড়ির কাছে গিয়ে ভিক্ষা চায়, আপনার তো 3 বউ, এই বউটাকে ভিক্ষা দেন, নতুবা আমার মার সেবা করার কেউ নাই। আমি তখন অনেক ছোট। আমার যে ভাই মারা যায়, গুম হয়, তার সঙ্গে বয়সের অনেক পার্থক্য, যেহেতু আমি লাস্ট সন্তান, খুব ভয় পেতাম তাকে। তারপর আমি আমার বোনটাকে নিয়ে আসি আমাদের বাড়িতে। আমার মা বিছানা থেকে উঠতে পারে না, ডাক্তার বলছে এইভাবে যতদিন থাকে ঔষধ খেয়ে থাকবে। প্রত্যেকদিন ভগবানের কাছে কান্না করে বলতাম, একটা প্রণামও যদি কোনোদিন তোমার কাছে পৌঁছে গোবিন্দ, আমার মা যেন সুস্থ হয়ে কোনো একটা ভাগবত পাঠে যেতে পারে। এক জায়গায় পাঠে কমিটি অনুরোধ করলো যে আপনার মা বাবাকে একটু দেখতে চাই, নিয়ে আসবেন।
হাওর অঞ্চলে। মাকে বললাম, তিনি খুব কান্না করলেন, লাঠিতে বট দিয়ে নৌকায় তুললাম। 3.5 ঘন্টার পথ, খুব কান্না করলাম। অবাক হবেন, নৌকা গিয়ে ভিড়লো, লাঠি ছাড়া মা হেঁটে হেঁটে গিয়ে উঠলো। আপনার কাছে গল্প মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। কে বলে? ভগবান ডাক শুনেন না, আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। এবং বর্তমানে she is extremely out of danger। ডাক্তার চেক আপ করে অবাক যে কি করে এটা সম্ভব। আমি বাড়িতে গেলে রান্না করে খাওয়াতে পারে, কল চাপিয়ে জল তুলতে পারে, বালতি দিয়ে জল নিতে পারে। এত কষ্ট পেয়ে বছরে 1-2 বার যায়, এরপরও বলে সারাটা জীবন যেন বাবা তুই ভক্ত সঙ্গে থাকতে পারিস।